হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি তোমরা দেখো। অবশ্যই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিওটিতে দেওয়ার আছে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই অনুরোধ রইল তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা এক একটি লাইক করে দিও। তোমাদের এক একটি লাইক আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। তো ফ্রেন্ডস, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সরকার একটা বিরাট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। গত 16 ডিসেম্বর 2025 তারিখে নবান্ন থেকে প্রকাশিত মেমো নম্বর 4490FP2 এর মাধ্যমে রাজ্য সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীর WB কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ চাকরির শর্তাবলী এবং প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে বড়সড় ধোঁয়াশা দূর করা হয়েছে। অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব PK মিশ্রের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে ঠিক কোন ক্যাটাগরির কর্মীরা সরকারের দেওয়া বিশেষ সুবিধাগুলি পাবেন এবং কারা পাবেন না। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দিকে তাকিয়েছিলেন। রাজ্য সরকারের 2011 সালে মেমো নম্বর 9008FP এর মাধ্যমে 2010 সালের 1 এপ্রিলের আগে নিযুক্ত কর্মীদের চাকরির নিরাপত্তা বা সিকিউরিটি অফ টেনিওর এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সহ অবসরের সুযোগ প্রদান করেছিল। পরবর্তীতে 2013, 16 এবং 19 এবং 24 সালে বিভিন্ন সময়ে আরও বিজ্ঞপ্তি জারি করে এই সুযোগ সুবিধাগুলি বাড়ানো হয়, কিন্তু পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন কি না তা নিয়ে বিভিন্ন দপ্তরের মধ্যে বিভ্রান্তি ছিল। নতুন বিজ্ঞপ্তিতে সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে। কাদের মিলবে সুবিধা? অর্থ দপ্তরের স্পষ্টীকরণ। অর্থ দপ্তরের নতুন এই নির্দেশিকায় মূলত দুটি বিষয় বা ক্যাটাগরিকে আলাদা করা হয়েছে। যারা সুবিধা পাবেন তারা হচ্ছে, অর্থ দপ্তর জানিয়েছে 2011 সালের 9008FP মেমো জারি হওয়ার পরেও রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমতি দিয়েছিল। সে সময় নিয়োগের শর্তে যদি স্পষ্টভাবে উল্লেখ থাকে যে ওই কর্মীরা 9008FP এর নিয়ম অনুযায়ী নিযুক্ত হচ্ছেন, তবে তারা সমস্ত সুবিধা পাবেন। এক্ষেত্রে চাকরির মেয়াদ 5 বা 10 বছর পূর্ণ না হলেও তারা 2013, 16, 19 এবং 2024 সালে ঘোষিত বর্ধিত পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ সুবিধা যেমন মেমো নম্বর 1091FP2 আওতাভুক্ত থাকবেন। আর যারা সুবিধা পাবেন না তারা হচ্ছে, অন্যদিকে অর্থ দপ্তর বিভিন্ন সময়ে বিশেষ প্রয়োজনে সম্পূর্ণ আলাদা শর্তাবলী এবং বেতন কাঠামোতে কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। এই বিশেষ ক্যাটাগরির কর্মীরা 9008FP বা তার পরবর্তী সংশোধিত অর্ডারগুলির কোনো সুবিধা দাবি করতে পারবেন না। তাদের চাকরি এবং বেতন শুধুমাত্র তাদের নিয়োগপত্রে উল্লেখিত নির্দিষ্ট শর্ত মেনেই পরিচালিত হবে। এবার কর্মীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। এই বিজ্ঞপ্তি থেকে এটি দিনের আলোর মতো পরিষ্কার যে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী একই নিয়মের ছাতার তলায় আসেন না। আপনি যদি একজন চুক্তিভিত্তিক কর্মী হন, তবে আপনার নিজের স্ট্যাটাস বোঝার জন্য নিচের বিষয়গুলি খেয়াল রাখবেন। দেখুন সেখানে আপনার নিয়োগ কোন মেমোর অধীনে বা শর্তে হয়েছে। যদি আপনার নিয়োগ 9008FP বা তার সমতুল্য অর্ডারের অধীনে হয়ে থাকে, তবে আপনি সরকারি বর্ধিত সুযোগ সুবিধার যোগ্য বলে বিবেচিত হবেন। কোনো দপ্তরের এই বিষয়ে আরও ব্যাখ্যার প্রয়োজন হয়, তবে তাদের নির্দিষ্ট ফাইল বা কেস উল্লেখ করে অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটিতে এইটুকুই আলোচনা করা ছিল। রাজ্য চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর ঘোষণা হয়ে গেল। তো তোমরা অবশ্যই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।